247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সুবীর দাস স্যারের সময় ও কার্যের বাকি যে ম্যাথগুলো সেগুলো কমপ্লিট করব। আগের দিন আমরা 9 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা তাহলে 10 থেকে শুরু করছি এবং প্রত্যেকটা ম্যাথ আমরা ডিটেলসে করব। যার যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো 10 নম্বর ম্যাথ বলছে যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। অন্যদিকে তাহলে এই সমীকরণটাকে একটু কিনি, 4 জন পুরুষ ও 6 জন মহিলা মানে 4 জন মেন আর 6 জন উইমেন একটি কাজ কত দিনে করে বলেছে? 8 দিনে করে। তাহলে টোটাল কাজটা আমি এখানে গুণ করে নিলাম, টোটাল কাজ এটা। এবং তার পরেরটা বলেছে যে 3 জন পুরুষ ও 7 জন মহিলা, 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই একই কাজ নাকি 10 দিনে করে। তাহলে ওই একই কাজ 10 দিনে করে। তাহলে পরের বলেছে যে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। বলেছে 10 জন উইমেন, অনলি 10 জন উইমেন ওই কাজটা কত দিনে করবে সেটাই জানতে চেয়েছে। এই তো সমীকরণটা সাজিয়ে নিয়েছি। এবার এই দুটো থেকে আমি এম আর ডাব্লুর ভ্যালুটা বার করে নেবো। তাহলে 4m 6w আর এখানে 8 আছে, এখানে 10 আছে। তাহলে এটা আমি কেটে একটু ছোট করে নিচ্ছি। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। 4 দিয়ে যদি আমি 4কে গুণ করি 4 4 16m প্লাস 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24w। আর এদিকে হচ্ছে 3 5 15m প্লাস 5 7 35w। অর্থাৎ ম্যান আর উইমেনের একটা রেশিও আমি বার করতে চলেছি। তাহলে 16 ম্যান, এবার এই 15 ম্যানটাকে এই পাশে নিয়ে আসলে -15 ম্যান, আর এখানে রয়েছে 35w মাইনাস 24টাকে এই পাশে নিয়ে আসলে 24w হয়ে গেল। তাহলে এখানে রইল অনলি 1 ম্যান আর এখানে রইল 11w। তাহলে ম্যান বাই উইমেন ইজ ইকুয়ালস টু 11/1। তাহলে ম্যানের ভ্যালু পেয়ে গেলাম 11 এবং উইমেনের ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে এইবার এই সমীকরণটা আর এই সমীকরণটাতে এই এম আর ডাব্লুর ভ্যালু পুট করব। 3 এম এর মান হচ্ছে 11 প্লাস 7 ডাব্লুর মান হচ্ছে 1 ইন্টু 10 সমান সমান 10 ইন্টু ডাব্লুর ভ্যালু কত? ডাব্লুর ভ্যালু হচ্ছে 1, বসিয়ে দিলাম 1। তাহলে এই যে এখান থেকে আমি বার করব কি কত দিনে, আমি ধরে নিচ্ছি x দিনে। যেহেতু কত দিনে বলেছে জিজ্ঞাসা চিহ্নটা আমি x দিনে ধরে নিচ্ছি, সেটাই তো আমাকে বার করতে বলেছে। তাহলে এখানে রইল 33 প্লাস 7 1 7 ইন্টু 10 আর এখানে 10 1 10 ইন্টু x। তাহলে এইখানের 10 আর এইখানের 10 সমান সমানের এপার ওপার ওপর ওপর থাকলে কাটা যায়। তাহলে 10 10 কেটে দিলাম। তাহলে x এর মান কত বেরোলো? 33 যোগ 7 40, অর্থাৎ x এর মান বেরোলো 40। তাহলে কত দিনে 10 জন উইমেন কাজটা করতে পারবে? 40 দিনে। অবশ্যই অপশনে আছে অপশন নাম্বার সি। পরবর্তী 11 নম্বর প্রশ্নটা অনেকটা বড় হবে, কারণ সমীকরণটা একটু বড় আর কি, লেন্দি রয়েছে, কিন্তু অবশ্যই আমরা করে ফেলবো শর্টেস্ট ওয়েতে। 25 জন লোক ও 10 জন বালক, 25 জন ম্যান প্লাস 10 জন বালক বয় বলেছে একটি কাজ 6 দিনে করে। তাহলে একটি কাজ 6 দিনে করে। 21 জন লোক ও 30 জন বালক, সেমভাবে 21 জন ম্যান ও 30 জন বয় ওই একই কাজ নাকি বলেছে 3 দিনে করে। তাহলে প্রশ্নে বলেছে কতজন বালক 23 জন লোকের সাথে, মানে 23 জন ম্যানের সাথে কতজন বালক, ধরে নিলাম x জন বালক ওই একই কাজ নাকি 4 দিনে করবে। তাহলে x জনটা কতজন বালক সেটাই আমাকে প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে চলো সেমভাবে দুটো সমীকরণ দিয়ে আমি ম্যান আর বয়ের রেশিওটা বার করে নিচ্ছি। তাহলে 6কে আমি 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দিয়ে কেটে দিচ্ছি 2 আর একে 3 দিয়ে কেটে দিচ্ছি 1। তাহলে আমি একবারে এই লাইনটা আমি এক্সট্রা কি করে নিচ্ছি, এটা তোমরা চাইলে একটা লাইন টুকে নিতে পারো, বড় হবে আর কি একটা লাইন। তাহলে এখান থেকে 2 দিয়ে 25কে গুণ করলে 25 দুগুণে 50m প্লাস 20b সমান সমান সেমভাবে 21m প্লাস 30b। এবার 50m এই এমটাকে পাশে নিয়ে আসলাম 21m, সেমভাবে 30b এই 20টাকে পাশে নিয়ে গেলাম -20b। তাহলে এখানে রইল 29m আর এখানে রইল 10b। তাহলে m/b ইজ ইকুয়ালস টু 10/29। m এর ভ্যালু পেয়ে গেলাম 10, b এর ভ্যালু পেয়ে গেলাম 29। এবার এইটা আর এইটা নিয়ে ভ্যালু পুট করবো, তাহলে x এর মানটা পেয়ে যাবো। তাহলে চলো আমি একটু এখানে একটা ব্যারিকেড দিয়ে দিলাম। 21 m এর ভ্যালু হচ্ছে 10 প্লাস 30 b এর ভ্যালু 29 ইন্টু 3 আর এখানে রইল 23 m এর ভ্যালু 10
প্লাস এক্স, বি এর ভ্যালু 29 ইন্টু 4। সমীকরণটা পুরোটা টুকে নিয়েছি। চলো এবার আমরা 4 আর 3 এখানে কাটাকাটি করতে পারছি না, তাহলে সিম্পলি 21 ইন্টু 10 হবে 210, প্লাস 30 ইন্টু 29 করলে হবে 870 গুণ 3 সমান সমান 23 ইন্টু 10 করলে হবে 230, প্লাস 29 ইন্টু এক্স করলে হবে 29x ইন্টু 4। এই পর্যন্ত হয়ে গেছে। এরপর আমরা এই দুটো যোগ করে দিচ্ছি, 210 আর 870, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 7 যোগ করলে 8, 2 আর 8 যোগ করলে 10, তাহলে 1080 ইন্টু 3। আর এইখানে রয়েছে 4 দিয়ে 230কে গুণ করছি, তার থেকে বরং 4 দিয়ে এইটার নিচে 4টা কাটিয়ে কেটে কুটে ছোট করে নিচ্ছি। এই 4টাকে তাহলে এই পাশে নিয়ে আসছি, 4 দিয়ে এখানে তাহলে রইল 230 প্লাস 29x, আর এই 4টাকে এই পাশে নিয়ে চলে এসেছি এটার নিচে, কেটে দিচ্ছি 4 দিয়ে, 4 দুগুণে 8, 2 28, 4 সাথে 28, 0, 230 ইন্টু 3 রইল। তাহলে 230 ইন্টু 3 যদি আমি করি 3 0, তাহলে এবার এই সমীকরণটাকে আমি ঘুরিয়ে এই পাশে লিখে নিচ্ছি আমাদের বুঝতে সুবিধা। তাহলে এখানে লিখে নিচ্ছি 230 প্লাস 29x, এই সমীকরণটা এখানে লিখে নিলাম। আর এখানে রইল 3 ইন্টু 270 গুণ করেছি, 3 0 0, 3 সাথে 21 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে হলো 770। কোথাও একটু ভুল হলো মনে হচ্ছে, 3 0 0, 3 সাথে 21 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, অর্থাৎ 810। তাহলে এবার 29x এখানে রেখে দিলাম, আর এই 230টাকে 810 এর পাশে মাইনাসে নিয়ে চলে এলাম, মাইনাস 230। 29x ইজ ইকুয়ালস টু 810 থেকে যদি 230 আমি বিয়োগ করি হবে 580, 0 সাথে 0 বিয়োগ করলে 0, 1 মানে 11 থেকে 3 বিয়োগ করলে 8 হাতে 1, 2 আর 1 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 580। মুখে মুখে বিয়োগটা করে নিলাম, তোমরা চাইলে পাশে করে নিতে পারো। এবার 29টা এর নিচে চলে আসবে, তার থেকে বরং এখান থেকে এখান দিয়েই কেটে দিই। 29 দুগুণে 58, আর একটা 0 রয়েছে, 0টা লিখে দিলাম। তাহলে এক্স এর মান আমি কত পেলাম? 20, অর্থাৎ এক্স এর ভ্যালু আমার 20। এই যে এখানে যে এক্সটা ধরেছিলাম, এক্স এর ভ্যালু তাহলে 20। তাহলে 11 নম্বর প্রশ্নে এক্স এর ভ্যালু যে 20, সেটা কিন্তু আছে আমাদের অপশন সিতে। এবার আসছে আমরা 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর অঙ্ক বলছে যে রাম ও শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে রাম আর শ্যাম একটি কাজ 8 দিনে করতে পারে, এবং বলেছে শ্যাম রাম ওই কাজটা একা 12 দিনে করতে পারে। রাম ওই কাজটা একা করে 12 দিনে। তাহলে টোটাল কাজ আমি এই দুটো লসাগু ধরে নিচ্ছি 24। লসাগু করার ট্রিক্স আমি অনেকবার বলেছি যে বড়টা যেটা থাকবে সেটা গুণ করতে করতে যাবে। বড়টা হচ্ছে 12, 12কে 1 দিয়ে গুণ করলে 12, 8 দিয়ে 12কে ভাগ যায় না, তাহলে সেটা লসাগু হতে পারে না। 12কে 2 দিয়ে গুণ করছি 24, হ্যাঁ দেখছি 8 দিয়ে 24কে ভাগ যায়, 3 8 24, তাহলে এটা লসাগু হবে। এইভাবে ছোট্টখাট্টো ওয়েতে আমাদের লসাগুটা বার করে নিতে হবে। তাহলে 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, অর্থাৎ আর এক এক দিনে দুটো করে কাজ করতে পারে, আর আর এস অর্থাৎ রাম আর শ্যাম মিলে এক এক দিনে 3টে করে কাজ করতে পারে। তাহলে আমাকে বলেছে রাম পুরো কাজটা কদিনে করবে। তাহলে দেখো, যদি ওরা দুজন মিলে একদিনে 3টে করে, আর যদি রাম একা একদিনে 2টো করে, তাহলে এই যে একটা কাজ, এই একটা কাজ নিশ্চয়ই শ্যাম করে। তাহলে শ্যামের ক্যাপাসিটি কত? 1, মানে শ্যাম এক এক দিনে একটা করে কাজ করে। তাহলে শ্যামকে করতে হবে কটা কাজ? 24টা কাজ। তাহলে 24টা কাজ করতে শ্যামের কদিন লাগবে? 24/1, অর্থাৎ 24 দিন সময় লাগবে। একদম সোজা ছিল অঙ্কটা। চলো 13 নম্বর অঙ্কে আসছি। 13 নম্বর অঙ্ক বলছে এ 5/2 জমি 6 দিনে চাষ করতে পারে। বলেছে এ 5/2 জমি 6 দিনে চাষ করে। আচ্ছা, 5 ভাগের মধ্যে যদি 2 ভাগ 6 দিনে করে, তাহলে 1 ভাগ নিশ্চয়ই 3 দিনে করে। 2 ভাগ করতে যদি 6 দিন লাগে, 1 ভাগ করতে 3 দিন লাগবে। তাহলে 5 ভাগ করতে 3 5 15 দিন লাগবে। তাহলে এর পুরো কাজটা করতে 15 দিন লাগবে, পেয়ে গেলাম। আর বি বলেছে 1 ভাগের 3 ভাগের 1 ভাগ করতে নাকি 10 দিন লাগে। তাহলে 1 ভাগ করতে যদি 10 দিন লাগে, তাহলে 3 ভাগ করতে 30 দিন লাগবে কিনা বলো। তাহলে বি এর আমি পেয়ে গেলাম পুরো কাজটা করতে 3 দিন, এই 30 দিন মতো সময় লাগে। তাহলে এ আর বি আলাদা আলাদাভাবে একটা কাজ, এর 15 দিন লাগছে, বি এর 30 দিন লাগছে। টোটাল কাজ তাহলে 30। তাহলে বি এক এক দিন একটা করে, তাই জন্য বি এর 30 দিন লাগছিল। আর এ এক এক দিনে 2টো করে, তার জন্য এর 15 দিন লাগছিল। তো এক এক দিন ওরা যদি দুজন মিলে, অর্থাৎ এ আর বি যদি একদিন দুজন মিলেই কাজ করে, তাহলে এ 2টো,
এবং বি একটা, অর্থাৎ এক এক দিন ওরা 3টে করে কাজ করছে। আচ্ছা, এবার বলেছে তারা একত্রে 5 ভাগের 4 অংশ জমি কত দিনে চাষ করবে। আচ্ছা, একত্রে যদি 5 ভাগের মধ্যে 4 ভাগ জমি চাষ করতে হয়, এই 5 ভাগ জমিটাই আমি এখানে বার করেছিলাম কত, 30। তাহলে এই 5 মানে যদি 30 হয়, এই 5 মানে যদি 30 হয়, তাহলে 4 মানে কত হবে দেখো তো। এই 5-এর সাথে একমাত্র 6 দিয়ে গুণ করলেই তো 5 6 30 হয়। তাহলে 4-এর সাথে যদি আমি 6 দিয়ে গুণ করি, 4 6 24 হবে। অর্থাৎ পুরো কাজটা ছিল 30, তার মধ্যে আমাকে করতে বলছে এখন 24 অংশ কাজ। মানে যেটাই বলছে 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজ, সেটাই হচ্ছে 30 ভাগের মধ্যে 24 ভাগ। তাহলে এই 24 ভাগ কাজ আমাকে করতে বলেছে, এবং কারা কারা করবে, এ আর বি দুজন মিলে করবে বলেছে। তাহলে এ আর বি এক এক দিনে তো 3টে করে করে, টোটাল কাজ আছে 24টা। তাহলে 24টা কাজ করতে কদিন লাগবে, 24কে 3 দিয়ে ভাগ করলে 8 দিন, অর্থাৎ 8 দিনে ওরা দুজন মিলে 24টা কাজ করে ফেলবে। অবশ্যই 8 দিন উত্তর আছে অপশন সিতে। এবার আসছি 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্ক বলছে এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে দুজনের লসাগু ধরে নিচ্ছে, পুরো কাজটা 20। তাহলে এ এক এক দিনে 2টো করে করতে পারে, আর বি এক এক দিনে 1টা করে করতে পারে। তাহলে দুজন মিলে অর্থাৎ এ প্লাস বি দুজন মিলে এক এক দিনে 3টে করে কাজ করে। বলেছে তারা 5 দিন কাজ করেছে, তাহলে 3টে করে যদি কাজ করে, 5 দিন কাজ করলে তারা নিশ্চয়ই 15টি কাজ করে ফেলেছে। কিন্তু কাজ কটা ছিল, টোটাল কাজ ছিল 20টা, কাজ করেছে কটা, 15টা। তাহলে 20টা কাজ ছিল, 15টা কাজ করেছে, এখনো কাজ বাকি আছে কটা, 5টা। তাহলে বলেছে এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে 5 অংশ কাজ বাকি আছে 20 অংশ কাজের মধ্যে। কেটে ছোট করে নিচ্ছি, 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে 20কে কাটলে 4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ এখনো কাজ বাকি আছে। অপশান আছে অপশান এতে, 14 নম্বর অঙ্কের উত্তর হবে অপশান এ। 15 নম্বর অঙ্ক কি বলছে, বলছে এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে। তাহলে এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে। তারপর বলেছে এ আর বি একত্রে একটি কাজ 30 দিনে বলেছে, এবং বি ও সি একত্রে 20 দিনে বলেছে। বি ও সি একত্রে 20 দিনে বলেছে। সি আর এ একত্রে 15 দিনে বলেছে। সি আর এ একত্রে 15 দিনে বলেছে একটা কাজ নাকি করতে পারে। তাহলে বলেছে তারা একত্রে কদিনে কাজটা শেষ করবে। তাহলে এদের সবার লসাগুটা আমি তাহলে ধরে নিচ্ছি 60। 30 দিয়ে 60কে ভাগ করলে 2, অর্থাৎ এ আর বি এক এক দিনে 2টো করে কাজ করে। 20 দিয়ে 60কে ভাগ করলে 3, বি আর সি এক এক দিনে 3টে করে কাজ করে। আর 15 দিয়ে 60কে ভাগ করলে 4, অর্থাৎ সি আর এ এক এক দিনে 4টে করে কাজ করে। তাহলে দেখো ভালো করে, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, সবার সাথে কাজগুলো সবাই যা যা কাজ করে সেই কাজগুলো এক জায়গায় যোগ করে দিচ্ছি। কতগুলো কাজ আছে, এরা এ প্লাস বি এরা দুজন মিলে করে 2টো কাজ, এরা দুজন মিলে করে 3টে কাজ, আর এরা দুজন সি প্লাস এ এরা দুজন মিলে করে 4টে কাজ। তাহলে একবার ভালো করে লক্ষ্য করো, শুধু তো এ বি আর সি একই লোক, কিন্তু এরা একে অপরের সাথে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করেছে, অর্থাৎ একই ব্যক্তি 2বার করে কাজ করেছে। দেখো এখানে একবার এ আছে আর একবার এ, একবার বি আর একবার বি, একবার সি আর একবার সি। তাহলে 2a 2বার এ আছে তাই 2a, 2বার বি তাই 2b, 2বার সি আছে তাই 2c, সমান সমান 2 3 4 যোগ করলে হয় 9। তাহলে 2 যদি আমি সবার থেকে কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে এবার পড়ে থাকছে a প্লাস বি প্লাস সি সমান সমান 9। তাহলে a প্লাস বি প্লাস সি এখানে পড়ে রয়েছে, আর এই 2টা 9-এর নিচে চলে যাচ্ছে, কাটাকাটি করলে হচ্ছে 4.5। তাহলে আমরা a প্লাস বি প্লাস বি এর মান পেয়ে গেলাম 4.5। মান বলতে এদের 3 জনের কাজ করার ক্ষমতা একসাথে পেয়ে গেলাম 4.5। বলে যারা 3 জন যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে। টোটাল কাজ ছিল 60, অলরেডি আমরা বার করে নিয়েছিলাম। 4.5টে করে যদি 3 জন এক এক দিনে করে তাহলে কতদিন লাগবে দেখে নিচ্ছি ভাগ করে। এই পয়েন্টটা তোলার জন্য একটা উপরে 10 করে নিলাম, কেন, পয়েন্টের জন্য একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, ব্যাস। 15 দিয়ে 45কে কাটলে 3, 15 দিয়ে 60কে কাটলে 4, আর কিছু দিয়ে কে কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ ওপরে আছে 40 আর নিচে আছে 3। 40কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 13 পর্যন্ত যেতে পারবো। 3 13 39, 1 অবশিষ্ট থাকবে, সেই 1টা ওপরে আর এই 3টা নিচে, অর্থাৎ 13 পূর্ণ 1 দিন হবে আমার উত্তর, যেটা আপনারা অপশান ডিতে দেখতে পারবেন। যদি 40কে ভাগ করতে আপনারা সাইডে 40কে 3 দিয়ে ভাগ করে দেখে নেবেন,
3 1 3, 1 0, 3 3 9, এই একটা অবশিষ্ট, এটা উপরে চলে যায়, আর এই 3 দিয়ে যেহেতু ভাগ করছে তাই 3টা নিচে। এইটাই আমি এখানে মুখোমুখি করে দিয়েছি। 15 নম্বর অঙ্কটা খুবই ভাইটাল একটা অঙ্ক। বলেছে এ একটি কাজ 4 ঘন্টায়, তাহলে এ একটি কাজ 4 ঘন্টায় করে। বলেছে বি ও সি একত্রে ওই কাজটি 3 ঘন্টায় করে। বি ও সি একত্রে ওই কাজটি 3 ঘন্টায় করে, এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে। এ ও সি একত্রে ওই কাজটাই 2 ঘন্টায় করে। তাহলে টোটাল কাজটা আমি এদের লসাগু ধরে নিচ্ছি। 4 3 2 এর লসাগু 12, 4-এর মাল্টিপ্লাই করতে করতে গেছি আগের মতোই। তাহলে এ একা 3টে করে এক এক দিনে, বি আর সি দুজন মিলে 4টে করে একদিনে, আর এ আর সি দুজন মিলে 6টা করে এক এক দিন। এবার অঙ্কে বলেছে বি একা কাজটি কত দিনে করবে। এই বি একা কাজটি কত দিনে করবে সেটা জানতে চাইছে, কিন্তু বি একা কোথাও কাজ করেনি, সব জায়গায় দু জায়গাতেই, মানে বি এক জায়গাতে দুজন মিলে কাজ করেছে। তাহলে একজনকে আমায় বাদ দিতে হবে বিকে বার করার জন্য, সিকে বাদ দিতে হবে। তাহলে সিকে বাদ দিতে পারলে আমি বি একার কাজটা পেয়ে যাবো। সিকে বাদ দিতে গেলে আমাকে কি হতে হবে, এখানে এ আর সি আছে, তার মানে এ কে বাদ দিতে হবে। তাহলে দেখো এ আর সি দুজন মিলে এক এক দিনে যদি 6টা করে করে, আর এ যদি এক এক দিনে 3টে করে করে, তাহলে এ কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সি এক এক দিনে 6টা, এই 3টে করে করছে, 6 থেকে 3 বিয়োগ করলে, তাহলে সি যদি এক এক দিনে 3টে করে করে, সি যদি এক এক দিনে 3টে করে করে, বি প্লাস সি এক এক দিনে বলেছে 4টে করে করছে। বি প্লাস সি এক এক দিনে 4টে করে করে, আর সি যদি এক এক দিনে 3টে করে করে, তাহলে নিশ্চয়ই বি এক এক দিনে 1টা করে কাজ করে, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে বি এক এক দিনে 1টা করে করে কাজ পেয়ে গেলাম ক্ষমতা। তাহলে টোটাল কাজ ছিল 12টা। বি এক এক দিনে যদি 1টা করে করে, তাহলে টোটাল 12 দিন সময় লাগবে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। টোটাল 12 দিন অপশানে আছে আমাদের অপশান বিতে। 17 নম্বর অঙ্ক বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক, অর্থাৎ একজন ম্যান, অর্থাৎ ম্যান প্লাস উইমেন প্লাস বয়। বলেছে এরা একটা কাজ নাকি 3 দিনে করতে পারে, এবং তারপর বলেছে পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিন ও 8 দিন। পুরুষ মানে ম্যান ও বয় পৃথকভাবে 6 দিনে এবং 8 দিনে নাকি করতে পারে। তাহলে টোটাল কাজটা আমি এদের লসাগু ধরে নিচ্ছি। 8-এর মাল্টিপ্লাই করতে করতে যদি যায় 3 8 24 হচ্ছে এদের লসাগু। 8 দিয়ে করলে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 4, এবং 3 দিয়ে ভাগ করলে 8। অর্থাৎ ম্যান, উইমেন এবং বালক যদি একসাথে কাজ করে তাহলে ওরা এক এক দিনে 8টা কাজ করতে পারে। যদি ম্যান একা কাজ করে তাহলে এক এক দিনে 4টে কাজ করতে পারে, আর যদি বালক এক এক দিনে কাজ করে তাহলে এক এক দিনে 3টে কাজ করতে পারে। এখন প্রশ্ন বলেছে যদি স্ত্রী লোক ওই পুরো কাজটা একা করে তাহলে কদিন লাগবে। তাহলে স্ত্রী লোক তো এইখানে আছে, ম্যান আর বালকের কাজটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে স্ত্রী লোকের কাজ পাবো। তাহলে দেখো এই ম্যান প্লাস উইমেন প্লাস বালক মানে বয়, এদের টোটাল কাজ হচ্ছে 8, কিন্তু ম্যান আর বয়ের টোটাল কাজ 4 আর 3 7, অর্থাৎ ম্যান আর বয় এদের টোটাল কাজ হচ্ছে 4 আর 3 7। তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি উইমেনের কাজটা পাবো 1, তাহলে উইমেনের ক্যাপাসিটি হচ্ছে 1। তাহলে টোটাল কাজ ছিল 24টা। উইমেন এক এক দিনে যদি 1টা করে করে তাহলে কতদিন সময় লাগবে? 24 দিন সময় লাগবে। নিশ্চয়ই আপনাদের অপশানে আছে এটা, অপশান সিতে আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর হবে অপশান সি। 18 নম্বর অঙ্ক বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ এখানে দিন আর বলে দেয়নি, এখানে এ আর বি এর ক্ষমতাটাই বলে দিয়েছে যে এ যদি 3টে কাজ করতে পারে, বি তাহলে 1টা কাজ করতে পারে এক এক দিনে। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করবে। আচ্ছা ভালো করে বুঝুন, এ যদি একদিনে 1টা কাজ করতে পারে, আর সরি এ যদি একদিনে 3টে কাজ করতে পারে, আর বি যদি একদিনে 1টা কাজ করতে পারে, তাহলে ওরা যদি দুজন মিলে একদিন কাজ করে তাহলে ওরা টোটাল 4টে কাজ করতে পারবে। এবার প্রশ্নে বলেছে ওরা নাকি 3 দিন কাজ করেছে, তাহলে এক এক দিনে যদি 4টে করে কাজ করে তাহলে 3 দিন কাজ করলে মানে মোট 12টি কাজ করা হয়ে গেছে। ওরা দুজন মিলে মোট 12টি কাজ করেছে। এবার দুজন মিলে যদি 12টি কাজ করে, এবার প্রশ্নে বলেছে এ একা কত দিনে কাজটা করতে পারতো, তাহলে টোটাল কাজ 12। যদি এ একা করতো, এর একার ক্ষমতা কত? এর একার ক্ষমতা হচ্ছে 3, তাহলে টোটাল কাজ 12, এর একার ক্ষমতা 3, তাহলে এর 4 দিন সময় লাগতো। এটা হচ্ছে এই অপশানটা আপনারা দেখে নেবেন, অপশান বি হয়তো রয়েছে বইতে, কিন্তু এটা একটু আপনারা দেখে নেবেন, এটা অপশান এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 4 দিন হবে সঠিক উত্তর। যদি এ একা কত দিনে করবে না বলে যদি প্রশ্নে বলতো বি একা কত দিনে করবে, তাহলে কিন্তু এটার উত্তর কিন্তু অপশান বি হতো, মানে 12 দিন। বি এক এক দিনে 1টা করে 12টা কাজ করতে বি এর 12 দিন লাগতো।
তাই জন্য এটা কিন্তু অপশনটা এ হবে, পুরনো বইয়ে এ জায়গায় বি রয়েছে। তো পরবর্তী অঙ্ক আসছে 19 নম্বর অঙ্ক। এ ও বি, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 ও 20 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 25 এবং 20 দিনে পৃথকভাবে করতে পারে। লসাগু ধরে নিচ্ছে 100, 25কে মাল্টিপ্লাই করতে করতে যাচ্ছে 100 হয়ে গেল লসাগু। এরপর বলেছে যে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল। তারা কাজ শুরু করলো, তাহলে এ এক এক দিনে 4টে করে কাজ করতে পারে আর বি এক এক দিনে 5টা করে কাজ করতে পারে। বলেছে তারা একত্রে কাজ শুরু করলো, 4 আর 5 দুজন মিলে এক এক দিনে 9টা করে কাজ করে। একদিনে 9টি কাজ একদিনে। তাহলে এরা 5 দিন যদি কাজ করে, 5 দিনে 5 9 45টি কাজ করে ফেলেছে। 45টি কাজ এবার করা গেছে। এবার বলেছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেছে। এই এ ইনি চলে গেছেন। 45টা অবধি কাজ হয়ে যাওয়ার পর এ যখনই চলে গেছে, তাহলে টোটাল কাজ ছিল 100টা। 45টা কাজ যদি হয়ে যায় তাহলে এখনো 55টা কাজ বাকি আছে। এই 55টা কাজ নাকি বলেছে বি একা শেষ করেছে। তাহলে 55টা কাজ বি কত করে করে? এক এক দিনে 5টা করে করে। তাহলে এক এক দিনে যদি 5টা করে করে, 55টা কাজ করতে বি এর 11 দিন সময় লাগবে। তাহলে প্রশ্নে চেয়েছে বি কত দিনে বাকি কাজ শেষ করবে। বি তাহলে 11 দিন, অর্থাৎ অপশন সি 11 দিনে বাকি কাজ শেষ করবে। 20 নম্বর অঙ্ক, এবং আজকে আমাদের এই ভিডিওতে 20 নম্বর অঙ্ক অবধি করছি। পরবর্তী ভিডিওতে আবারও আমরা সুবিধা স্যারের সময় এবং কার্য থেকে যতগুলো অঙ্ক করা যায় ততগুলো করব। 20 নম্বর অঙ্ক বলছে এ একটি কাজ 20 দিনে করতে পারে। এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজ বি 12 দিনে শেষ করে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে থেকে ভালো হয় যদি আমরা 20 আর 12 লসাগু ধরে নিই। দুটো লসাগু আমরা 60 কেন ধরবো? কারণ আমাদের ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। তো আমি যদি মনে করি এ 20 দিনে 60টি কাজ করতে পারে, তাহলে এ যদি 20 দিনে 60টি কাজ করতে পারে, ভালো করে বুঝবে, তাহলে এ নিশ্চয়ই এক এক দিনে 3টি করে কাজ করে। 20 দিনে যদি 60টি কাজ করে, এক এক দিনে 3টি করে কাজ করে। প্রশ্নে বলেছে এ নাকি 4 দিন কাজ করে চলে যায়, তাহলে এ 4 দিনে নিশ্চয়ই 3 4 12টি কাজ করে ফেলেছে। একদিনে যদি 3টে করে, 4 দিনে নিশ্চয়ই 3 4 12টি কাজ করেছে। 12টি কাজ করে এ কি করেছে? চলে গেছে। টোটাল কাজ ছিল 60টা, এ 12টি কাজ করে চলে যায়, তাহলে টোটাল কাজ এখন রয়েছে কটা? 48টা। এবার বলেছে এই বাকি কাজটা, এই 48টা কাজ, এই 48টা কাজ নাকি বি করেছে কত দিনে করেছে? 12 দিনে। বি নাকি 12 দিনে এই 48টা কাজ করেছে। তাহলে বি এক এক দিনে 4টে করে কাজ করেছে কিনা বলো? 12 দিনে যদি 48টা কাজ করে, তাহলে নিশ্চয়ই এক এক দিনে 4টে করে কাজ করেছে। তাহলে বি এর ক্ষমতা পেয়ে গেলাম এক এক দিনে 4টে করে কাজ করার, আর এর ক্ষমতা পেয়ে গেছিলাম কত? এক এক দিনে 3টে করে কাজ করার। এবার আমি প্রশ্নে বলেছে সম্পূর্ণ কাজ করতে বি এর কত দিন লাগবে। তাহলে সম্পূর্ণ কাজটা আমি কত ধরেছিলাম? 60। সম্পূর্ণ কাজ 60, বি এক এক দিনে 4টে করে করে, তাহলে বি এর 60টা কাজ করতে কদিন লাগবে? 15 দিন সময় লাগবে। এবার এই অঙ্কটাতেই যদি আপনারা 60 দিন না ধরে, যদি আপনারা 20 দিন ধরেই করতেন, ধরে নিচ্ছি এ 20 দিনে 20টি কাজ করতে পারে, যেটা নর্মালি সবাই করতে চাইছেন যে আমি 20 ধরেই করব, 60 ধরে করব না। তাহলে দেখুন যে কিভাবে অঙ্কটা একটু অন্যরকমভাবে কিন্তু করা যাবে। এ 20 দিনে 20টি কাজ করে, 20টি কাজ করে। এবার বলেছে এ নাকি 4 দিন কাজ করে চলে যায়, তাহলে এ 4 দিনে নিশ্চয়ই 4টি কাজ করবে, 4টি কাজ করে চলে যাবে। 20 দিনে 20টি করলে একদিনে একটা করে করে, তাহলে 4 দিনে 4টি কাজ করবে। এখন কাজ বাকি রইল কটা? 16টা। বলেছে এই 16টা কাজ নাকি বি নাকি এই 16টা কাজ নাকি 12 দিনে করেছে। 16টা কাজ যদি বি 12 দিনে করে, তাহলে বি এক এক দিনে কটা করে করেছে? 4/3, অর্থাৎ বি এক এক দিনে 4/3টে করে কাজ করতে পারে। এই যে 4/3টা, এখানে আমার এসেছিল কত? বি 4টে ডাইরেক্ট চলে এসেছিল, কারণ আমি 48 ধরে নিয়েছিলাম। আর এখানে আমার ডাইরেক্ট 4 আসেনি, এটা 4/3 এসছে, কারণ যেহেতু আমি এখানে লসাগুটা ধরিনি। 20টা দিনে 20 দিনে 20টাই কাজ ধরেছি, শুধুমাত্র এইটুকুই রিজন। এই ফ্র্যাকশনটুকুতে অনেকের কনফিউশন থাকে, তার জন্যই আমি এটাকে বলেছিলাম লসাগু ধরে নিতে। তাহলে 4/3 কোনো অসুবিধা নেই। তাহলে বলেছে টোটাল কাজটা বি কত দিনে করবে? টোটাল কাজটা কত? 20। তাহলে বি টোটাল কাজ হচ্ছে 20টা কাজ করতে কদিন লাগবে? 20/4/3, 20/4/3। এখানে ধরেছিলাম টোটাল কাজ কত? 60। 60কে 4 দিয়ে ভাগ করেছিলাম, কারণ এই যে 4
বি এর ক্যাপাসিটি, আর এখানে বি এর ক্যাপাসিটি 4/3, তাহলে কি করবো 20-কে 4/3 দিয়ে ভাগ করবো, একই ব্যাপার। তাহলে 20/4 আর নিচের 3টা উপরে উল্টে উপরে চলে যায়, 4 দিয়ে 20-কে কাটলে 5, এই 5 দিয়ে 3-কে গুণ করলে সেই 15 দিনই আমার উত্তর আসবে। তাহলে একই উত্তর। আমি বলতে চাইছি এভাবে করলেও উত্তর আসবে, এভাবে করলেও উত্তর আসবে। এভাবে করলে কি ফ্র্যাকশনটা আসবে না, আমার ডাইরেক্ট উত্তরটা কাটাকাটিটা করে নিতে পারবো। আর এখানে আসলে আমার একটু এইরকম একটা ডিজিট আসবে, যেটাতে আমাদের কোনো রকম অসুবিধা হওয়ার খুব একটা কথা নয়। যার যেভাবে ভালো লাগবে সেভাবে করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তী ম্যাথগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।